সকালের রোদটাও খুব সুন্দর বেরিয়েছে আর ওয়েদারটাও বেশ ভালো লাগছে। আর গাছে ফুল ফুটেছে দেখো, আরও যেন দৃশ্যটাকে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আর আমিও অনেক ভালো আছি। গাইস 11টা বাজে, আমি ভাবলাম একটু সকাল সকাল একটু রুটি আলু তরকারি করে খেয়ে নেবো। তো এখন বাজে 10:40 আর আমি সবে বসাচ্ছি, কারণ ঘরের কাজ করে উঠতেই টাইম হয়ে যায়। আর ওগুলো যে জাদু এরকম চুটকি মেরে দিলেই হয়ে যায় তা তো না, ওদিকেও দেখতে হবে এদিকেও দেখতে হবে। তো ঝটপট করে দেখি 10টার মধ্যে কমপ্লিট করতে হয় না। কুকারে আলুর তরকারিটা বসিয়ে দেবো, জাস্ট পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়ে হলুদ দিয়ে, আর কিচ্ছু দেবো না। আর কাঁচা লঙ্কা নেই যে দেবো, ছাড়া এমনি বসিয়ে দেবো। আর একটু রুটি আর বানাচ্ছি না, তো ভালো অনেকদিন লুচি খাইনি, তো একটুখানি লুচি ভাজি। যদিও আমার বরের বা আমার কারোরই লুচি পছন্দ না, কারণ মাঝে মধ্যে সবারই খেতে ইচ্ছা হয়, তাই না? তো চলো, এটা হতো কি হতো না জানি না। আর কালকের আলু নিয়ে এসছে, তো ভাবলাম একটা আলুর তরকারি আর লুচি খাই। তো চলো ঝটপট রান্না করে ফেলে যাই। এই যে রেডি হয়ে গেছে, আমার বর আসছে, আর ভাই পাশে কাজ শুরু হয়ে গেছে, ঢ্যাঁডু ঢ্যাঁডু আওয়াজও শুরু হয়ে গেছে। তো চলো, আমার বর এখনো আসেনি, ওটা রেডি করে রেখে দিলাম। আর ওই কটা আছে, একটা ভয়, অনেকগুলো অ্যাকচুয়ালি হয়ে গেছে, আর ভাজবো না, ওটাই থাক, আসুক। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:55। আর সকাল থেকে ব্লগ শুরু করে ডাইরেক্ট কেন তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করছি, কারণ আমাদের এই পাশে যে ফ্ল্যাটটা আছে, তো ওটা বিক্রি হয়ে গেছে। আর এখন যে নতুন যে ওনার মানে মালিক, উনি পুরো ঘরের সেট আপ পাল্টাচ্ছে, আর ঘরে কাজ চলছে, যার জন্য প্রচুর আওয়াজ হচ্ছে। আর যেহেতু একদম পাশে, তো মানে কি বলবো, আর এই সাইডেই কাজটা হচ্ছে, তো যার জন্য এত আওয়াজ হচ্ছে আর 3-4 দিন এরকম কাজ হবে শুনছি, জানি না। তো মানে ভিডিও করতে প্রবলেম হচ্ছে। আর এমনি যে নন ভয়েসে ভিডিও বানিয়ে ফের মানে ভয়েস দেব, তো সেরকম এটাও দেখতে পাচ্ছি না। কারণ কি, ভয়েস দেওয়াটা আমার পক্ষে খুব একটা মানে আনকমফোর্টেবল বা ডিফিকাল্ট ব্যাপার, কারণ আমার ছেলে আছে, আমার সংসার ধর্ম সব কিছুই আছে। তো ওটা একটু করতে গেলে না প্রচুর অসুবিধার মধ্যে পড়ে যায়, যে ভিডিও করে ফের ভয়েস দাও, একটু ভয়েস সেখানটা দিয়ে দেওয়া যায়, বাট এত একটা 10 মিনিটের একটা ভিডিওকে ভয়েস দেওয়া সত্যি একটু ডিফিকাল্ট ব্যাপার। তো যাই হোক, এখন আছি ওই যে মহাশয় হ্যাচু করছে, আর এখানটা এই যে রুটি বেলছে, তো আজকে আমার জন্য রুটি বানাবে আর আমি খাবো। তো বিছানা পুরো ছলমলো করে রেখেছে, 6টার দিকে ওকে একটু পড়িয়ে নিয়েছি। দেন দুপুরবেলা ঘুম থেকে উঠেছি, তো শরীর একদম ভালো লাগছে না, মানে ঘুমালেই যেন শরীরের মধ্যে কেমন একটা মানে অস্বস্তিকর বিরক্ত চলে আসে। তো অনেকদিনের পর বর আজকে দুধ এনেছে ছেলের জন্য, তো ভাবলো একটুখানি চা খায়। তো খুব অল্প করে দুধ নিয়েছি আর জল দিয়ে চা করে খাচ্ছি, কারণ দুধ আবার শেষ হয়ে গেলে ছেলে, যদিও বা এই প্রবলেমটা আমাদেরকে আর খুব বেশি দিন ফেস করতে হবে না, সম্ভবত কাল বা পরশু আমার বরের পেমেন্ট হয়ে যাবে। হয়ে গেলে আর সেই মানে এই যে কষ্টটা আমরা এই মাসটা পুরো পেলাম, এই কষ্টটা সেরকমভাবে পাবো না। আর হয়তো এরকম কষ্টটা হতো না, মানে হঠাৎ মাত্র মানে সবাইকে দেশে যেতে হলো এমার্জেন্সি। তো ওই জন্য যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে প্রবলেমটা কোথা থেকে কীভাবে কীরকম কী। বছরের শুরুর মাসটাই আমাদের সাথে এরকমভাবে কাটছে, জানি না শেষ কীভাবে হবে। তো আশা করছি ভগবানের কাছে যে শেষটা যেন ভালোভাবেই হয়, মানে শুধু সব কিছু নিয়েই, বাট আমাদের কপালে যেন একটু দুঃখটাই সবচেয়ে বেশি, সুখটা খুব কম পাই, বাট দুঃখের মধ্যেও আমরা কিন্তু সুখটাকে খুঁজে নিই। যাই হোক, তো চলো এখন এই যে 2টো বিস্কিট হাতে নিয়ে নিয়েছি আর একটু চা, তো চাটাকে এখন খাই। আর রাত্রেবেলা রান্নার মতন তো সেরকম কিছুই নেই, কালকে বাজার থেকে গিয়ে পেঁয়াজ আর আলু কিনে নিয়ে আসা হয়েছিল, তো একটুখানি ফুলকপি আছে, তো ভাবছি যে ফুলকপি আলু দিয়ে একটু তরকারি করব, আর বিনস আর শিম আলু একটু ভাজা করব। কারণ আমার বর একটা তরকারি দিয়ে মোটেই খেতে পারে না, বাট এই কদিন খাচ্ছে। তো ভাবলাম আলু যেহেতু আছে, তো বিনস মানে সব কিছু একসাথে দিয়ে একটা তরকারি করব না, দুটো দিয়ে দুটো তরকারি করি, মানে শিম বিনস আলু দিয়ে একটু ভাজা করি,
আর ফুলকপি আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করি, মানে না ঝোল না শুকনো, একটু টাইপের। তো এই হলো ব্যাপার আর এই সিচুয়েশান। আর আমার ছেলে তো মানে সারাদিন শুধু খাবো খাবো পাগলা করে দেয়। সত্যি খারাপ লাগে মানে যখন বাচ্চা কিছু চায় আর আমরা দিতে পারি না, নিজের মনের ভিতরে একটা কেমন লাগে। তো আজকে ও দেখি ফোন করে ওর বাবাকে বলছে দুধ খাবো, দুধ এনে দাও। তোর বাবা দেখি দুধ এনে ওই ডাকছে, ও ভেবেছে ওর ড্যাডি বাথরুমে গেছে, আর ড্যাডি তো বাথরুমে না, সে ভাগনাদের ওখানে চলে গেছে। সারাদিন কি করবে, সারাদিন কাজ বাজ করে নি, আর সন্ধ্যেবেলা ঘরে একটু ঘুরে আসতে বললো, একটু ঘুরে আসে। যাও, ড্যাডি অফিসে গেছে। কেন? দুধ খেয়ে নে, দুধ ওখানটা আমি ওর দুধ ওই যে কাপে করে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে চলো ওকে সামলে আসো আসো। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে আছে। তো ভাত হয়ে আছে, ভাত আর করবো না। তো এখানটা এই যে তরকারি বসিয়েছি, মানে তরকারি বসাইনি, তো এতে সব রকম সবজি কেটে আর একটু বয়েল করে নিচ্ছি, যেহেতু ফুলকপি আছে। তো বয়েল হালকা মানে গরম জলে জাস্ট ধুয়ে নেব, কারণ কি ফুলকপিতে প্রচণ্ড গ্যাস হয়। আর তার উপরে আছে গাইদে, তার উপরে বিনস আছে, গাইদে বিনস আছে, তারপরে শিম আছে। তো একটুখানি ধুয়ে মানে গরম জলে ধুয়ে নিলাম, মনে হচ্ছে বেটার, তো ওই জন্য একটু ধুয়ে গরম জলে করে নিচ্ছি। আর ডাল সিদ্ধ, মানে ডাল করব, ছেলের জন্য সিদ্ধ, আমাদের জন্য তরকা ডাল। তো চলো এই হচ্ছে। তো আমার বর বলেছিল ডাল আর আলু ভাতে করতে, বাট ভাত তো হয়ে আছে, ওই জন্য আর আলুটা সিদ্ধ করলাম না, একটু সব রকম সবজি দিয়ে ভাজা করছে, কারণ ও ভালোবাসে বেশ মানে ভাজা ভাজা টাইপের কিছু হলে বা চচ্চড়ি টাইপের কিছু হলে, তো ওই জন্যে ওটা করা।